যারা ক্রসব্রিড ব্যবহার করছে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ইয়েতে যাওয়ার জন্য। আপনি মালিক ওমর ভাইকে চিনি, মালিক ওমর ভাইকে তো চিনি, ওনার মতো এত পুরনো খামারি যিনি আমাদের দেশে ক্রসব্রিডের মানে ব্রিডের এইসব ছড়ার ব্যাপারে যথেষ্ট অগ্রণী ভূমিকা ছিল ওনার। উনিও কিন্তু শেষ পর্যন্ত ভাই কিন্তু এই ক্রসব্রিডের ত্যক্ত বিরক্ত হয়ে কিন্তু উনি ক্রসব্রিডের বোলার ব্যবহার করতে পারতেছেন। উনি বারবার বলতেছে যে এসএলএফ বোল ডেভেলপ করেন, যেটা এসএলএফ 295, তারপরে এসএলএফ 53-56 ছিল, এগুলো অনেক আগের বোল। ওইসব বোলের ওইসব কোয়ালিটির এখন আর কিন্তু ক্রস বোল নাই। যখন ইঞ্জুরি পিওর ব্যবহার করি আমি এবং আরেকটা লোকজনের বলে যে না পিওর কন্টিনিউস ব্যবহার করতে করতে সে রিভার্স করবে, ভাই কোনো গরু আমার এই পর্যন্ত রিভার্স হয়। সে তার মায়ের থেকেও মাকে সমান সমান করছে অথবা মায়ের থেকে বেশি দিচ্ছে, এবং এখন ধারাবাহিক এখন যে জেনেটিক্স গুলো ব্যবহার করতেছে ইনশাল্লাহ সে মাকে ক্রস করবে, সবগুলাই মাকে মার থেকে বেশি হবে। আপনার খামারে তো আমরা আসলে 33, 35, 36, 42, 44, 48 খালি এইগুলোই দেখেছি। ইনশাল্লাহ আপনি 20-22 শুনি নাই। ইনশাল্লাহ আপনি প্রথম বিয়ারতে 40-এর ঘর পার করা গরু দেখবেন খুব সহসাই, এবং বাংলাদেশে হচ্ছেও। আমাদের বেশ কয়েকটা পরিচিত খামারে কিন্তু প্রথম বিয়ারতে 40-এর ধারে কাছে চলে গেছে। সো এটা কিন্তু আপনি ক্রসব্রিড দিয়ে সম্ভব না। না, ক্রসব্রিড দিয়ে 18, 20, 22 এটা সম্ভব না। এখন কমার্শিয়াল খামারে টিকে থাকতে হলে এখন আমাদেরকে আমি কমার্শিয়াল খামারদেরকে অনুরোধ করব, আপনি তো আমার শেড দেখছেন, এখানে কি আধুনিক কোনো আমারও তো কমার্শিয়াল খামার না, আমারটা কমার্শিয়াল খামার না, কিন্তু এখানে তো আপনার জিনিসটা তো জিনিসটা কমার্শিয়াল, কিন্তু শেড কিন্তু একেবারেই সাধারণ 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 মানে কি অনেক সাধারণ। এই সাধারণের মধ্যে যদি আপনি এই হাই ইল্ডিং গরু পালতে পারেন, তাহলে আপনি যদি ব্যবস্থাপনাও উন্নত করেন, আপনি যদি তাকে আরো কমফোর্ট দিতে পারেন। আপনি দেখেন আমার এই শেডগুলোর চারিপাশে কিন্তু ঘেরা, যদি এগুলো যদি আরো ওপেন থাকতো তাহলে আমি প্রোডাকশন আরো বেশি হতো, গরু আরো কমফোর্ট পাইতো। বাট এর মধ্যেও যদি আমার এইটা আমি মেনটেন করতে পারি, তাহলে যারা ভালো সেট করতে পারে, যারা ভালো ব্যবস্থাপনা দিতে পারবে, তারা তো ইজিলি করতে পারে। আমরা ওই জুজুর ভয় দেখায় লাভ নেই। আমরা এখন যারা সিনিয়র আছি, অনেকদিন ধরে খামার করতেছি, আমাদের এখন দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা আমাদের নতুন খামারিদেরকে উদ্বুদ্ধ করা যে ভাই টেকনিকটা শিখাই দেওয়া। আমি তাকে বললাম যে তুমি পিওর ব্যবহার করো, কিন্তু তার টেকনিকটা শিখাই দিলাম না। টেকনিকটা কিন্তু খুব বেশি কিছু না, একেবারে রকেট কোনো সায়েন্স নেই, একেবারে সাধারণ সাদামাটা টেকনিক। যদি একটা ছোট্ট একটা পরিবার যারা শুরু করে, তারা যদি পিওর ব্যবহার করে, অসুবিধা কোথায়? সে যখন বেশি গরম হয় তখন তার ঠান্ডা দিল একবারে 3 বার গোসল করা, কোনো সমস্যা নেই, হয়ে গেল। একটু খোলামেলা দিলে, একটু বাতাস দিলে হয়ে গেল। আপনি পেটে দিলে পিঠে সহ, আপনি তার রেশনটা ঠিক মতো দিবেন, তাহলে সে আপনার প্রোডাকশনও দিবে, তার রোগ বালাই কম হবে। আপনি রেশন দিবেন না, তারে প্রোটোজোয়া ধরবে, তার রেশন ঠিক থাকবে না, তারে প্রোটোজোয়া ধরবে, তারে ভাইরাসে ধরবে, ব্যাকটেরিয়া ধরবে। আপনি যদি তার খাওয়াটা ঠিক থাকে, ইমিউনিটি এর থেকে সে ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবে। এবং আপনি তো ফিজিক্যালি দেখছেন, খুব বেশি কি আমার গরুকে, আপনার কোনো গরুকে খুব বেশি অসুস্থ মনে হয়েছে, বা কোনো যে 10 বিয়ানোর 11 বিয়ানোর গরু দেখলেন, এবং অনেকে বলে যে না যে কাঁচা ঘাট ছাড়া হবে না, বা এই যে আপনাকে দেখায় এইটুকু খড় আমার এক বেলার খাওয়া, এতগুলো গরু 50টা গরু খাওয়া এই এক বেলার, এইটা সকালে এরকম 1 বোঝা দেওয়া হয়েছে, বিকালে এরকম 1 বোঝা, ব্যাস, দ্যাটস এনাফ। এবং আমার গরু জীবনে কোনোদিন সবুজ ঘাস চোখেই দেখে, তারপরে এই পরিমাণ দুধ দিচ্ছে, 11 বিয়ান পর্যন্ত গরু আছে আমার খামারে। 5ম বিয়ানের মানে অলমোস্ট 40-45% গরুর আমার রিপিট ব্রিডিং হচ্ছে। কেমন রিপিট ব্রিডিং হয় ভাই? এটা যদি আমি বলেছি না রিপিট ব্রিডিং হয় না, রিপিট ব্রিডিং হয় সেটা ওয়েদারের কারণে। এখন যে গরম, এখন কিন্তু গরু রিপিট ব্রিডিংটা একটু বেশি হবে। এই গরমে এসে কনসেপ্ট করার প্রবণতা কম থাকবে। আর আপনি অবশ্যই জানেন হাই ইল্ডিং গরু কিন্তু কনসেপ্ট করতে একটু সময় নেয়, বেশি দুধ দেয়, বেশি দিন ধরে একটু সময় নেই, কিন্তু এটা খুব ম্যানেজ করা সম্ভব। শীতকালে যেরকম ঘটাঘট করে কনসেপ্ট করে, এখন কনসেপ্ট কম করবে। বাট ওভারঅল আমি গত 10 বছরের ডাটা যদি আপনাকে বলি, আমি বছরে 22টা বাচ্চা পাই অ্যাভারেজ। আমি আমার হিসাব করে দেখছি, আমি অ্যাভারেজ বছরে 22টা বাচ্চা পাচ্ছি। আমার এই গরু থেকে যদি আমি 22টা বাচ্চা পাই, আর আমার আপনি তাহলে রিপিট ব্রিডিং হোক আর যাই হোক, আমি তো বছরে 22টা বাচ্চা আমার খাবার থেকে বের করতে পারতেছি। এখন এই যেহেতু আপনি বিডিএফএফ এর জেনারেল সেক্রেটারি, এখন তো আপনার খামারিদের উদ্দেশ্যে আপনার কিছু বলতে হবে যে এখন খামারিদের আপনার পরামর্শ কি? এক, দ্বিতীয়ত আপনারা খামারিরা সরকারের কাছে কি চান, সরকার দিলে হয়তো আপনাদের এই ইন্ডাস্ট্রিটাকে
সামনে এগিয়ে নিতে হ্যাঁ, আমি একটা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে একটা বক্তব্য দিতেই পারি, বাট আমার খামারিদের জন্য বক্তব্য জেনারেল সেক্রেটারি হিসেবে যা, আমি সাধারণ খামারি হিসেবে আমার বক্তব্য কিন্তু একই রকম। আমার খামারিরাই হলো সবকিছু। আমি যেটা পারি, আমি যদি আমার বুদ্ধি পরামর্শে যদি একজন লোক উপকৃত হয়, সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আমি শুধু আমার ব্যবসাটা দেখলাম না, আমাকে ইয়ে করে যদি আরো দুজন লোক উপকৃত হয়, সেটা কিন্তু একজন খামারি হিসাবে আপনাকে দেখে যদি কোনো লোক উদ্বুদ্ধ হয় খামার করার জন্য, এটা কিন্তু আপনার বড় একটা সার্থকতা। ঠিক এভাবে এটাও কিন্তু আমার সার্থকতা। মানে আমি মনে করি আমার খামারিদের জন্য যতটুকু প্রয়োজন আমি সবসময় চেষ্টা করি। আর আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি তো জানেন, আমরা কিছু ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করতেছি। এখন বর্তমানে একটা ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, নেদারল্যান্ড থেকে টেকনিশিয়ান আসছে খুব ট্রেনিং এর উপরে। গরুর খুর যে কত ইম্পর্টেন্ট, খুর ট্রিমিং করা, খুরটা যে গরুর কত ইম্পর্টেন্ট, সেটা আসলে এই প্র্যাকটিক্যালি এইসব ক্লাস যদি কেউ না করে তার ধারণা থাকবে না। নেদারল্যান্ড থেকে একজন টেকনিশিয়ান আসছে, সে নিজেও একজন খামারি, এবং এই প্রসেসগুলো আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আরো আমরা পাম নেদারল্যান্ডের সহযোগিতা, পাম বাংলাদেশের সহযোগিতা আমরা এই প্রোগ্রামগুলো করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আর সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সব জায়গায় যাতে ভালো মানের সিমেন্ট অ্যাভেলেবেল করা, যেটা এখন আগে আপনি জানেন যে সারা দেশে এত পিওর বুল ছিল গভর্নমেন্টের কাছে 2টা বা 3টা, 647-48 পরে কিন্তু অনেকদিন গ্যাপ ছিল। এর আগে এখন কিন্তু গভর্নমেন্টের যে 10টা বুল আসছে, এখন কিন্তু একজন লোক চেষ্টা করলেই খুব সুলভ মূল্যেই হয়তো এআই কর্মীদের কারণে তাদেরও জীবন জীবিকা আছে, তাদের কারণে হয়তো একটু বেশি হয়, বাট পাওয়া যাচ্ছে। আর গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু সুনজরে দেখে খামারিদেরকে যদি একদম প্রান্তিকের সাথে মিলিয়ে ফেলে, তাহলে কিন্তু একটু কমার্শিয়াল খামারিদেরকে একটু ভিন্ন কিছু সুযোগ সুবিধা দেওয়া, যেটা আমি মনে করি যে সিমেন্টের, বিশেষ করে সিমেন্ট ইম্পোর্টের ব্যাপারে, যেটা আমরা গভর্নমেন্টের থেকে পাচ্ছি, বাট অনেক সময় দেখা যায় যে